মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিদের নামে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরীয় গণমাধ্যম আল কাহেরা নিউজ টিভি গতকাল সোমবার এই খবর দেয়। কিন্তু এই প্রস্তাব নিয়ে কি মন্তব্য করছে হামাস? হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানায়, তারা যে প্রস্তাব পেয়েছেন তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনাই সম্ভব নয়। সূত্রের বরাত দিয়ে আল কাহেরা নিউজ জানায়, মধ্যস্থতাকারীরা হামাসের উত্তরের অপেক্ষায় আছে। পরে গতকাল দিন শেষে এ নিয়ে এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব তাদের উত্তর জানাবে। তবে কি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল থাকবে? হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে। হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি। এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। এই প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন রাজি হবে না বলেও জানান জুহরি। ইসরায়েল এখনও এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবার প্রধান আল কাহেরাকে বলেন, এখন সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা হামাস খুব ভালো করে জানে, তাই আমার বিশ্বাস তারা খুব দ্রুত ইসরায়েলের প্রস্তাবের জবাব দেবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি ছিল। মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করেছে। এতে ঝরছে নারী, শিশুসহ অসংখ্য প্রাণ।